দয়া করছে তোমার বাপ বাইরে তো কইলো তুমি গেলে কোরআন কিতাব পড়ছো, আচ্ছা কোরআনের খতম দেও। তখন বলছে না আমি তো একটা কোরআন পারি না, আমসি ভাড়াটাই বলো। বলে আমসি ভাড়াটা তো পারি না, বলে আলহাম তো সুরা নেই বলো। বলে আলহাম তো সুরা ছাড়া তো আমি কোরআনের ব্যাখ্যাই জানি। আলহাম তো সুরাটা খালি জানি না ব্যাখ্যায়, আমার জেলায় দিকে যে সুরাই দিকে খালি এই সুরা জানি না, কোরআনের সব সুরাই আমার জানা আছে। দিঘাইতে দিঘাইতে পারি একদম মানে 0 পয়েন্টে একটা সুরাও বেশি পারি। আমরা তো মানে সব পারি, ঠিক না? ইমানে মুসলমানও জানি, ইমানে মুসলমানও জানি। বাইরে শুনে বাংলাতে কোয়ার সুযোগ নাই, বাংলাতে মানে কয়ে যাইতো না, ঠিক না? আসলে ইমান শব্দটা যদি আমি জানি আর ভালো হইলে না জানি, তাহলে ইমানের চাহিদা মতো তোমার ইয়াকিন বিশ্বাস তো অন্তরের মধ্যে সৃষ্টি হইতো না। তবে একটা জিনিস হলো ওয়াল কাদরে খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে কি হয়। তো বন্দার কাজ হইলো মানে যত দূর ফারাদার লাইট মাইট ধরে আগার যাতে না বলে সড়কটা ঠিক তারে এইরকম একটা চেষ্টা করা দরকার। আমরারও যত কিছু ঝামেলা আছে, এক কথায় বুঝেন, আসলে আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিছি এরা জান্নাতের টিকিট নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানের ঘরে যারা জন্ম নিছে এদেরকে আল্লাহ বেহেশতের টিকিট দিয়ে দুনিয়াতে আনছে, আর যারা মুসলিমের ঘরে জন্ম নিছে এরা টিকিট পায় নাই। তাই মুসলমানের দায়িত্ব হলো তার টিকিটকে রক্ষা করা, সতর্কতার সাথে চলা, এমন কোনো কাজে না যাওয়া যে কাজে গেলে টিকিট হারায় যায় না। কথাটা বুঝে আছে কিনা? মানে এমন পাবে লিপ্ত না হওয়া যে পাবে লিপ্ত হলে ইমান জায়গা, বুঝছেন? এই ধরনের ব্যবস্থা যদি করে তাহলে মানে সমস্যা হইল। তাই আমাদের চতুর্মুখী একটা চেষ্টা চালানি লাগবে। ইমানের বাতি যেটা আমার অন্তরে মধ্যে জ্বালাইছি, আমরা তো সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, জানি না? লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক জনকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিন্তু সব বাড়ি টুকু। লা ইলাহা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ কালা, উপাসক কালা, একমাত্র আল্লাহ। আর যদি বাড়ি হয়ে রেখে লাই লাই আল্লাহ ছাড়া অনেক কথা আছে, আল্লাহ ছাড়া কি আছে? অনেক কথা আছে। এই কইল ভালো যদি মরে তো ব্যস্ত ভাইব কিনা গো? কথাটা বুঝাইতাম পারছি কিনা? আসল কথা হইলে ধরেন কিছু জিনিস আছে যে না হইলেই নাও, আর কিছু আছে হইলেও চলে, না হইলে মানে মান্য নেওয়া যায়, ঠিক না? তাই এই হিসাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের বিষয় যে অন্তত ধরেন বয়স্ক শিক্ষার একটা ব্যবস্থা বর্তমানে আছে। ইচ্ছা করলে আপনারা ইমাম সাহেবের চাপ দিলে বা কমিটির চাপ দিলে, এই যে মাধববাড়ি মসজিদের মধ্যে কয়েক রমজান ধরে হইতেছে না, এই যে সাকিরাবাড়ির মসজিদের মধ্যে তো রমজানের মধ্যে বয়স্কদের একটা পড়া হয় না, কেউ ধরে শরীর কইছে না, যারা আসুন কেউ শরীর কইছে নেই পড়া মধ্যে এই 2-3 বছর ধরে হইতেছে রমজান মাসে মান্না পড়া, এরকম একটা সুবিধা আছে। এনে আমলে সাইহান চোরা তো অন্তত শুদ্ধ হইলে জানার লাগবে। আলহামদুল চোরাটা ছাড়া আর সাইহান চোরা যদি অন্তত শুদ্ধ হইলে জানো, আর কুলবু আল্লাহ চোরাটা যদি জানলেন তাহলে তো একটা বিরাট প্যাটাগিরি করলেন। কুলবু আল্লাহর সূরা যেটা, কুলবু আল্লাহর সূরা সম্বন্ধে বলা হয়েছে কেউ যদি কোনো কবরের পাশে যায় আর কুলবু আল্লাহর সূরা শুদ্ধভাবে 3 বার পড়ে, ওইটা যদি মনে মনে নিয়ত করে, হাতুরানি লাগতো না, দহরও লাগতো না, খালি মনে মনে নিয়ত করলো যে আল্লাহ আমি তো কুলবু আল্লাহর সূরা 3 বার বললাম, এই যে সবটা তুমি কবরবাসীকে দেয়া দাও। এই আপনার এই পড়ার উসিলা প্রত্যেকটা কবরওয়ালার কবরকে নূরে ভরে দিব আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এর যাই হেরে যাই কয়বার জিয়ারতের লাগি, ঠিক না? আসলে তো দেরে মানুষ লাগে না। আমি যদি কুলবু আল্লাহ ভালো হইলে করতাম পারি, 3 বার করলে 1 খতম কোরআনের সূরা, কয় কত? আর 10 বার যদি কুলবু আল্লাহর সূরা একসাথে পড়ুন, একবারে 10 বার বলছেন কি কুলবু আল্লাহর সূরা, তাহলে আল্লাহ বেহেশতের মধ্যে আপনার একটা ভবন দিব। কি দিব? 10 বার বললে একটা, 20 বার বললে 2টে, 30 বার বললে 100 বার বললে 10টা ভবন দিব। আর যে কথা আছে ভবন দিব, এ থেকে আবুদ্ধ ভবন না বড় ভবন? কিতা কই মানে একবেলা স্ত্রী রয়েছে ফেটো বেদনা, ওখানে যে সিজন ছাড়া আনি, যে সিজনে মধু খাওয়া যায় না, কত ডাক্তারের ওষুধ খাইলো পেট আর ভালো হয় না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে পেটের অসুখের লাগে এই যে মধু একটা বিরাট উপশম, মধু খাইলে দেখো তোর মানুষের সল্লা দিলে আল্লাহ রসুল বলছেন পেটের মধ্যে ব্যথা হইলে মধু খাইলে জায়গা তুই খালি মধু তালাশ কর। অনেকে ওই গ্রামে তো নিশ্চয় মধু পায় না, পরে গেছে রাজার বাড়ি, হয়ে গেছে অসুবিধা হইতেছে, এই রাজার বাড়িতে গেছে, গিয়ে বলতেছে রাজা মশাই বিলে কিতা বিলে আমার স্ত্রীর তো পেটও ব্যথা, 3 ঘুটা মধু লাগে। কয় ঘুটা? 3 ঘুটা মধু লাগে। আপনি আমার 3 ঘুটা মধু দেওয়াই
আমার স্ত্রীর রূপটা ভালো বলে কর্মচারীরা ডাকছে আরে 3টে মটকা দে ওটা দে এই 3টে মটকা দে বলো আমার তো অত দরকার নাই যাবো না আমার তো খালি 3 হুইলা হইলে না 3টে শিশি দিলাই এই যে মটকা ভরে দিলে তো আমি নিয়ম ছিল বলে আরে বল তুই তো চাইছ 3 হুইলা আর তুই হইছ সাধারণ জনতা আর আমি হইলাম দেশের বাদশা ঠিক না আমি যদি তোর 3 হুইলা দিতে আমার রাজত্বের বিরুদ্ধে বাচ্চা মিছিল আরম্ভ করে দিব দিলাম এটা কিপটা রাজা নাকি এর এই দেশে থাকবার দিতাম না নাকি তাই আমার দিকে লক্ষ্য করে 3 মটকা দিলেও কম হয়ে থাকে তা তোরে 3 মটকা দিয়ে দে একটা রাজা যদি 3 ভোটার জায়গায় 3 মটকা দিত আরে তাহলে পদায় কি দিত পদা কি আরো বেশি বার তোরা দিত আর যদি কুলবু আল্লাহ সূরা দৈনিক ওযুর সাথে 200 বার পড়েন তাহলে 36 বার কোরআন খতমের সওয়াব সুবহানাল্লাহ আজ মানুষের কোরআন খতম পড়ে আমরা দেখে খারাপ লাগে না আরে আমি যদি কোরআন পড়তাম তা আমিও তো খতম দিতে পারতাম নাকি কিন্তু আপনি জানিয়ে রাখেন দৈনিক যদি ওযুর সাথে একবারে না পারেন হারা দিনে 24 ঘন্টার মধ্যে 200 বার কুলবু আল্লাহ সূরা যদি পড়েন তাহলে 36 বার কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় জমা হবে আর যে খেলা খেলা কুলবু আল্লাহ সূরা শিক্ষা পড়বেন কার কার ইচ্ছা আছে কুলবু আল্লাহ সূরা দিয়ে শুদ্ধ না দেয় শুদ্ধ করে নেবেন ইমাম সাহেবের কাছে আপনার মসজিদে ইমাম বা দেয় প্রত্যেক এলাকার মসজিদে ইমাম আল্লাহ হাতটিকে কবুল করো এবং এদের প্রজন্মকে কবুল করো হাসিমুখী দেশবাসীকে আল্লাহ কবুল করো বলে কি হুজুর দিয়ে ভাবে আসতে তো কই নেবে যদি যাওয়ান জায়গা আল্লাহ জায়গা দিব ভুল সন্ধ্যারে না নেবে লোকগুলি ব্যস থেকে যাবো তো বেতন হোর বাড়ি আনি তো কারণ হোর বাড়ি লোকগুলি ব্যস থেকে লাগে আসে মানে দুধ দেখো গেল মানে একটা সহজ যায় মানে হোর বাড়ি যাবো গে না দুধের মধ্যে লাগবে বেটা আমি ছিল ঠিক না বেটি তাই মোটামুটি ভাবে পুরো আল্লাহর সূরা শুদ্ধ কইলে চেষ্টা করবো তো আমরা 200 বার পড়ার লাগে নাকি এই যদি একদম বই অবর্তন যে সময় না ভাই রাস্তাতে আটতে আটতে হয়ে যাবেন পারবেন কিনা চেষ্টা করবেন তো সবাই তো অনেক ওয়াজ হয়েছে আরো সামনে বস্তার বস্তা ওয়াজ হইব ওটা ঠিক না বেটি ওয়াজ হইব কিন্তু ওয়াজ যদি আমি কামে না লাগাই তাহলে এই ওয়াজ শুনলে আমার লাভ দেখাতে হইব মানে রাত বড় ওয়াজ শুনতে কয়েক 2 মাস উঠে আসবে এইসব চলে আর কিচ্ছা বুঝছে আর বুঝছো ওরা কিচ্ছাটাই বুঝছে সোয়াল উঠতে দিঘা এক বেটা দিঘা এইসব বেটা না বেটি কইটা কইতে পারতাম এইসব বেটা না বেটি এই যাবে নাকি কইতে পারতো না তাহলে আপনি বুঝলেন কিরম দেওয়ার পর এই বক্তা ওয়াজ ধরে 2 মাস উঠে আছে বলে কিতা কইতে কইটা কইতে পারতাম না বড় কইতে আমি কইতে পারতাম না ঠিক না এই জন্য আসলে দিনের কথা একটা বলা এবং এই কথাটা শোনা 1 বছরের নফল নামাজ আর রোজার সওয়াব কয় বছরের 1 বছরের নফল নামাজ আর রোজার সওয়াব হইলো একটা সহি কথা শোনা এবং এদের মধ্যে আমল করতে পারে কারণ শুনলেই এতটুকু সওয়াব আর যদি আমল করেন তাহলে বুঝবেন গাছ লাগাইলেন ফল হইলে মনে খুশি লাগতো না তাই মোটামুটি ভাবে সবাই চেষ্টা করবেন তো দেখি আল্লাহ শোনানে চেষ্টা করবেন তো নাকি হ্যাঁ বুঝলে দেন কেন কারণ ওয়াজ তো কিছু বাড়ি তো না লাগবে নাকি এই যে একবেলার ঘটনা আছে দেখেন আসলে লাগিয়ে তাহলে মাইকে খায় না একবেলা 69 বার ওয়াজ করছে কয়বার 69 বার ওয়াজ করতে পরটা 69 বার হজ করছে তবে 70 বারের সময় তার একটা পুতের দিকে নাতি এটার সাথে লয়ে গেছে মোটামুটি পড়ছে জ্ঞানী গুণী হয়েছে দুনিয়াটা কিছু নেই দেখেছে যে আরব দেশ তো আরবি থেকে তো হারাম মধ্যে খাবার শরীর দেখে তো কোন লাগে লাব্বাইকা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক এই যে লাব্বাইক করতে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত দাদা ঘরে আছে লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাক আর এখান থেকে একটা আওয়াজ হইতেছে লা লাব্বাইক লা লাব্বাইক লাব্বাইক শব্দের অর্থ হইল আমি উপস্থিত আর গায়েব থেকে আওয়াজ হইতেছে লা লাব্বাইক তোর লাব্বাইক আমি লইলাম না তোর লাব্বাইক কি তুই তো বেতন উপস্থিত তোরে ফেজেন দিলাম না তোরে গায়ে হাতি দিলাম কিরম বুঝো নাতি তো শুনতেছে এই আওয়াজটা শুনে দাদা কি ফেটানি আরম্ভ হতো এই কিতা কো তুমি গো লাভবাইক হাজির আর আওয়াজ আইতেছে লা লাভবাইক তখন কিতা করবা কইলে হুন এই তুই একদিন হইলে এটা 69 বার হজ করলাম 69 বার হজ করার পরে বারবার এই আইতেছে লা লাভবাইক একবারও আমার লাভবাইক কবুল হইছে তুমি লেখা আটা খরচ করে এলা সারা তার যাইবার জায়গা নাই তোমার সারা কারো কাছে করিব রুদন
তোমার সারা কারো কাছে করি বড়ুদর, তুমি মিনেকে বুঝিবে আমরার মনেরই বেদন। খালি হাতে আশা নিয়ে আসি সাই, নিরাশা হইয়া যেন আল্লাহ ফিরে নাই যায়। দুস্তেরি কুকুর হইব দুস্তেরি দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া না তারাই হাসরে। তারাইলে ফিরে আইব কুত্তা যে তোমার, দয়া করো দয়ার না তো দুহাই আল্লাহ। নাতি রে কথার প্রেক্ষিতে বলতে রে এলার দরবার সারা আর তো যাইবার জায়গা নাই। এই যদি খেটাইও গে ঘুরে হেলে আসতে হইব, কথা আছে না মিশা? ভারাক্রান্ত হৃদয়ে চক্রের বাণী চাইছে যখন এই কথা বলছে যে এইলার দরবার ছাড়া তোর যাইবার জায়গা নাই। আমাদের লব্বয়কে আপনি এই বন্ধা তোর আজকের লব্বয়ক হাজিরা কবুল করলাম, এবং আগের যে 69 বার এই যে সুদ্ধা 70 বারের লব্বয় কবুল করে নিলাম। বাবারা ভাইরা, জীবনে অনেক পাপ হয়েছে। আল্লাহর ওলি দুই ধরনের। কয় ধরনের? আল্লাহর ওলি দুই ধরনের। এক ধরনের ওলি হইল মুস্তাবি, মার গর্ভের থেকে দুনিয়াতে আসতে এই যে লিস্টির মধ্যে নাম, আল্লাহর ওলির লিস্টির মধ্যে তার নাম উঠতে গেছে। আর অনেকেই আছে দুনিয়াতে আয় আরমাদি বরমাদি করছে, করার পরে মানে অনেক পাপাচারিতে কি হয়েছে, লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার পরে বুঝছে হঠাৎ করে মানে পথ শুনতে বা বই দেখে মনের মধ্যে মানে পেরেশানি আরম্ভ হয়ে গেছে। আমি কি করলাম, এটা আমার দিনটা তো বরবাদ করে দিলাম, আখেরাতে আমার কি দোষ হইব, কয়বারে কি অবস্থা হইব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এদিকে রাজধানী ভাবে আসে, সেটা আসে না কথা বললে আজকে বললাম আসছে কিরম বুঝুন এই কুয়াশা মাইরে আইসে না, এলে তো বদ্ধ বলে দেবো, এই ডরে ভেঙে আসছে। তাই আরেকবার করি আলহামদুলিল্লাহ। তাই বাবারা ভাইরা, এই যে কইলাম কুলওয়াল্লাহ সূরা নাকি, এই যে আমল করবেন ইনশাআল্লাহ নাকি। আর ভাষাতে তাই বলছি টুকু টাকা দেবে টেন্ডে লইয়া সল্লাহ হইলে ভোলামান লইয়া একটু নমাজ ডাত কার হই, নমাজে 5টা লাখ, এর মধ্যে 5ম নম্বর হইল আল্লাহ নিজের দায়িত্বে ব্যস্তে ভাঞ্জাই দিব। এই কথা যদি কয়ে আমি হাঞ্জাই দেব নমাজ দিলে, তাহলে আমি নমাজ দিলে তো অসুবিধা আছে। এই নমাজ যে পড়বে 5টা পুরস্কার দিব। 1 নম্বরে আল্লাহ তার দুনিয়ার পেরেশানি দূর করে দিব, খাওয়াটা মোটামুটি বালাই খাওয়াইব। আর 2 নম্বরে খবর আদা মাফ করে দিব। 3 নম্বরে উল সারাত কি পড়াইল পড়াইছে। এই 1 নম্বরে দুনিয়ার পেরেশানি দূর হবো, 2 নম্বরে খবরের আজাব কি মাফ করে দিব, 3 নম্বরে উল সারাত কি নিজে একেবারে পার করবার একটা কিতাব হেসাব দিয়েছে। আর আল্লাহ পাক এই বেলা হিসাবে জান্নাত দিব। আর নিজের দায়িত্বে আল্লাহ পাক নিজ দায়িত্বে 1 নম্বরে দুনিয়ার ঝামেলা দূর করে দিব, আর 2 নম্বরে কি খবর আদা মাফ করে দিব, আর 3 নম্বরে ডান হাতে কি আমল নামা দিব, 4 নম্বরে ফুল সারা বিল দিয়ে একেবারে বার করবো, আর 5 নম্বরে খোদা নিজের দায়িত্বে জান্নাতে পৌঁছায় দিবে। যারা নামাজ না পড়বো এরা ভাঞ্জানির কথা কথা কইছে নাকি, দোকানের কথা কি বলে নাই, বন্ধ হইলে দিত ঘরে নাও কি ইস্টিমাতে তো নাম নাই, কারণ আমাদের তো হাজিরা হলো মসজিদে ফিরিস্তা বুঝছে হাজিরা খাতা, যদি হাজিরা না থাকে ওইলে হারার জিন্দগি কাটে না। সৈতালি একদিনও মসজিদ আইলে না, আমার দেখে সামনে কানো ধরলে না, যা যাবে ধরবে না, তুই জায়গা হেনি আঞ্জাল না, এই ঘরে আয় আল্লাহ নাই কথাটা বুঝতে। তাই আল্লাহ রাস্তা বলতেছি বেটেন অনেক কেউ ধরে না, আর বেটেন অনেক আমরা এলাকার বেটেন তো ভালা সেটা করে সাইডে দে, কিন্তু আমি যা দেখতে দিলে 10-12 বেটে মিল যায় কাহর কিনা 9 বেটি সোয়াল 1 বেটি করে না আমার এটা সোয়াল যেতে উঠতে থাকে আরেক দোকান রাখি না মানে হে লোকে দেখছে দেখতে হে লোকে এনুকে 1 বেটি সোয়াল করছি না, হে এনু 3 বেটি কয় আমারও সোয়াল যেতে না, আব্দুল্লাহ মারও সোয়াল যেতে না, দুলালে মারও সোয়াল যেতে না, হারা দিন কি আর কাবর কিনা বুঝছো, তামসা ওরা বুঝছো না, তামসা ওরা। এই জন্য মা বোন যত বাইরে যাবে আর যত এবার গুলে মেলে চলবো, বেড়ানের মুখ দেখবে, বেড়াইনের দেখবো, এদের থেকে নারীত্বের যে একটা আলাদা বৈশিষ্ট্যটা আছে এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। কথা ঠিক যাবে কি? আপনার স্ত্রী যত পর্দায় থাকবে, আপনার মেয়ে যত পর্দায় সেইবে থাকবে, তারপর থেকে যে সন্তান দেবো বেনিষ্ঠ হবে, ওতে হাফেজ হবে, অল্প দিনে হাফেজে কোরআন হয়ে যাবে। আর ময়দানে যদি ঘুরে বাতাসে বেল লয়ে দেবো, বাতাসে বেল কি নষ্ট হয়ে দিব বুঝছো। এই জন্য সন্তান ভালো আলেম হওয়ার জন্য, ভালো হাতে দেওয়ার জন্য সত্য মাথা পিতা ডাক্তার হইতে দিব। সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো তো নাকি। আমার ধরা নেই আসলে মতন কইছিল আমার 8টা-10 পরে দিয়েছে 9 পরে, এই জন্য এরপরে 2 নম্বর রাস্তা হেন থেকে আইতে আমি চিন্তা করছি আপনারা তো জানতাই না সভাপতি নাকি ওই দিন সভাপতি নাকি ওই দিন সামলাই বুঝে হয়তো বড় একটা দানা থেকে লাগিয়ে বাড়ির কাছে আসলে আইসেন। আমি চিন্তা করলাম যে আমি একটা সুবিধা পাইছিলাম ঢাকা যান সহল ইনশাল্লাহ, গাড়ি পাইছিলাম না 200 বেড়ে দেন
নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ওনার ছেলে, ওনার ছেলের গাড়িতে আমার কুশি নিয়ে দেবো। আমি বাবসা ওই আইসি না, আর আমার একটা ঝামেলা আছে। এই ঝামেলার কথা কয়ে মানে আয়োটি নালে বাবু কি রইলে যাইতে পারলাম এয়ার কন্ডিশন গাড়িতে হইতে। তাই মোটামুটি ভাবে সবার কাছে দোয়া চাই এবং অনুরোধ রইল যে সমস্ত আলোচনা হবে এগুলি কিছু বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করি। আর বেড ট্রেনে না আগে বেড ট্রেনে গলা দেখতে নেবো, ওই বেড ট্রেনে একটা বেডি কমপক্ষে 4 জন পুরো দুধ হয়ে নেবো। 1 নম্বরে তার বাপেরে, 2 নম্বরে তার ভাইয়েরে, 3 নম্বরে তার জামা স্বামীরে, 4 নম্বরে তার সেরারে। কথা বুঝছো? 4টের একটা তো বললাম, যদি বাসার ইচ্ছা দেয় তাহলে ওখান থেকে বেড ট্রেনে একটু বাবু দিয়ে চালাইবার চেষ্টা করি। আল্লাহ আমাকে বলা অনুপাতে আপনাদেরকে শোনা অনুপাতে আমলের তৌফিক দান করুক এবং যাদের উদ্যোগে এবং যাদের নসরতে সাহায্য সহযোগিতা আজকের এই